Today's video was supposed to begin from somewhere in Dhaka, but unfortunately এটা খুলনা থেকে শুরু করতে হচ্ছে। কালকে সন্ধ্যা 6টায় আমি রওনা দিচ্ছিলাম। ইনফ্যাক্ট আই ওয়াজ রেডি, অলমোস্ট রেডি, জাস্ট নিচে নামবো, রেডি হয়ে বসে আছি, ঠিক ওই সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার ওয়াইফ হঠাৎ করে ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে যায়, যে কারণে আমি ঢাকা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি নাই। হ্যাঁ, আফসোস তো একটু আছেই, বাট আফসোসের বিপরীতে একটা ব্যাপার কাজ করছে, সেটা হচ্ছে যে হ্যাঁ, একই দিনে খুলনাতে আমি নিজেই আনভেইলিং অনুষ্ঠানটা করছি। ইনফ্যাক্ট আজকে যে ইভেন্টটা হচ্ছে, ইভেন্টটা পুরোটাই আমার অ্যারেঞ্জ করা, প্লাস অ্যাঙ্করিংটাও আমাকে করতে হবে বা আমি করব, প্লাস প্রোগ্রাম ডিজাইন, অর্গানাইজড, এতক্ষণ ধরে গেস্ট লিস্ট করা, এগুলো ইনভাইটেশন দেওয়া সব শেষ। এখন যাচ্ছি হচ্ছে দুইটা ক্রেস্ট করতে দেওয়া হয়েছে। ক্রেস্ট দুইটা করতে দেওয়া হয়েছে বেসিক্যালি এই কারণে যে আজকে এখানে যে গেস্টরা আসবেন তাদের ভেতরে দুইজনকে আমরা একটু স্পেশাল সম্মাননা দিব, যে কারণে দুইটা ক্রেস্ট করছি। তারপরে আমি একটু নিক্সন মার্কেটের ভেতরে ঢুকবো, ওইখান থেকে একটু বেলুন নিতে হবে, বেলুন নিয়ে তারপরে আমি চলে যাব হচ্ছে ডাইরেক্ট এসটি হোন্ডা ওয়ার্ল্ডে। দিস ইজ এসটি হোন্ডা ওয়ার্ল্ড। লাইট টাইটও বন্ধ, ঘটনা কি আই ডোন্ট নো কি ঘটনা, এখনও সাজে নাই, এখন সব কিছু সাজাইতে হবে। আর ওকে, ক্রেস্ট সাজানোর জিনিসপত্র এগুলো নিয়ে ঢুকি ভেতরে। না, ও লাইট আলো আছে, আসলে আমার ভাইজারের জন্য মনে হচ্ছিল ভেতরে সে লেভেলের অন্ধকার। একটু পরেই এই জায়গাগুলো ঠিক হয়ে যাবে। বাট NX200 কই? NX200 আসতেছে। এই যে হচ্ছে বাইকটা, যেহেতু প্রথমে আসছিলাম বাইক রেডি ছিল না, এরপরে আমাদের প্রোগ্রাম শেষ করছি। এখন প্রোগ্রামগুলো একটু দেখতে থাকেন, কি করছিলাম ওগুলা। তারপরে মোবাইল দিয়ে আমি ভালো করে দেখাচ্ছি, কারণ গোপ্রো থেকে মোবাইলের ক্যামেরাতে ভিজিবিলিটিটা একটু ভালো আসবে, প্লাস ওয়্যারলেস ফোন আছে, সো টেনশন নাই। আমি মোবাইল দিয়ে সুন্দর করে বাইকের স্পেসিফিকেশন সব কিছু দেখা দিচ্ছি, আর অবশ্যই তার আগে কিছু সিনেমাটিক শটও দেখা দিচ্ছি। তারপরে একটু পটভূমিটা আমি বলছি। আজকে আমরা হোন্ডা সিবিআর এর একটা আনভেইলিং সেশন এখানে করছিলাম, অনেকেই ছিলেন, ম্যাক্সিমাম সিসি এখানে ছিলেন। ওইখানে আমি একটা কথা বলছিলাম যে ডিসেম্বরেই আমরা আরেকটা বিগ বাইকের আনভেইলিং করব। এখন বাইকিং কমিউনিটির ভেতর থেকে আমি একটু চাচ্ছি আপনাদের পারমিশন কিছু বলুন। মিস্টার ভাই প্লিজ, আমি জানি যে আপনি একটা হোন্ডা সিবিআর ইউজ করছেন এবং লাস্ট বোধহয় একটা বড় ট্যুর করে আসছেন। ইনফ্যাক্ট আমি ট্যুরের অনেক পার্ট অলরেডি দেখে ফেলছি, প্লিজ কিছু বলেন। মিশকাত সাহেব, কেমন লাগতেছে? অস্থির। আরাফাত ভাই, আপনি তো CBX 150 ইউজার, এটার বিষয়ে কি নেবেন? ডান। আমি ভিডিওতে হয়তো কোথাও বলছিলাম যে আমি শিওর যে আরাফাত ভাই একটা বুকিং দেবে, সো হি ইজ শিওর, উনি নেবে। মামুন ভাই কিছু বলেন, কেমন লাগবে? সামনে থেকে দেখলে প্রেমে পড়তেই হবে, মানে যে কারোই পছন্দ, প্রেমে পড়বো ইনশাল্লাহ। মানে প্রেমে পড়ার মতো একটা বাইক, এবং আমার মনে হয় হর্নেট যেভাবে প্রচুর চলছে এটা আপনারা দিয়ে পারবেন না। প্রাইস নিয়ে দুই ধরনের, একটা দেখে একটা প্রাইসে, দুইটা পছন্দ হতেই হবে। এটা প্রাইস তো খুবই কম দিচ্ছে, একটা স্বাভাবিক বাইকের মতো 3 লাখ কত জন, 3,15,000, খুবই কম, রিজনেবল একটা প্রাইসিং। বললাম তো আপনার সেল দিয়ে পারবেন। মুসা ভাই কিছু বলেন, প্রাইসিং প্লাস বাইক নিয়ে কিছু বলেন। প্রাইসিং আমরা এটা আসলে আশা করি না, আমরা আশা করছিলাম আরো বেশি প্রাইস বোধহয় বেশি হবে, কিন্তু হুন্ডা আসলে একটা মানে কি বলবো, সবাইকে সারপ্রাইজ দিয়ে দিচ্ছে, মানে সবাইকে সারপ্রাইজ করছে। মানে এত কম প্রাইসের মধ্যে যে সমস্ত ফিচারগুলো দিছে, এটা আসলে খুব মানে আসলেই মানে প্রত্যেককে একটা শেক দিয়ে দিছে। প্রত্যেকে এখন বাইক কিনতে গেলে কনফিউজ, বা যারা মানে সবাইকে একটা ছেকা দিয়ে দিছে, যাকে বাংলায় বলা যায়, এবং সবাই এখন এটা নিয়ে চিন্তা করছে। এমন একটা প্রাইসিং করছে যে প্রত্যেকে এটা নিয়ে চিন্তা করতেছে, প্রত্যেকে।
দেখি খালিদ সাহেবের কাছে যাই, আমাদের খালিদ কি বলেন। খালিদ ভাই কিছু বলেন, এনএক্স কেমন হয়েছে, প্রাইসিং কেমন হয়েছে? ভাই সত্যি কথা বলতে কি প্রাইসিংটা আমার খুব বেশি ভালো লাগছে এবং খুব অ্যাগ্রেসিভ হয়েছে এবং সত্যি বলতে কি এর যে কম্পিউটারগুলো ফিউচারে আসতে যাচ্ছিল তারা মার্কেটে লঞ্চ হওয়ার আগেই তারা একটা চ্যালেঞ্জের সম্মুখীন অ্যাডভান্সলি একটা শেক তারা পেয়ে গেল। তারা অ্যাডভান্স একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে গেছে এবং এই বাইকটা আসলে কাদের জন্য যদি আপনি আমার কাছে জিজ্ঞেস করেন আমি বলবো যারা কমিউটার বাইক নিয়ে ট্যুরিং পছন্দ করে Exactly. তাদের জন্য একদম চোখ বন্ধ করে পিন পয়েন্টে আপনি এই বাইকটা সার্চ করতে পারবেন। এক্স্যাক্টলি, প্লাস প্রাইসিংটা আসলে এমন একটা প্রাইসিং দিয়ে দিছে Aggressive pricing সবাইকে চিন্তা করতে বাধ্য করবে যে এটা নেবো কিনা। জন্য মানে বাইকার ফ্রেন্ডলি একটা প্রাইসিং আমার কাছে মনে হচ্ছে। ব্রাদার প্লিজ। আমিও প্রাইসিংটাই বলবো। আমি এখন একটা বাইক চালাই, আমি সেটার নাম বলবো না, কিন্তু আপনারা বুঝে যাবেন। আমি একটা কচ্ছপ বাইক চালাই। কচ্ছপ বাইক চালায়, ওকে। 150 সিসি। 150 সিসি, ওকে। আমার বাইকটার দাম হচ্ছে 3,10,000 টাকা। হ্যাঁ, তো 3,10,000 টাকা আমি 150 সিসি ওই কচ্ছপ বাইকটা 100 স্পিড আমার ওঠে না, খুব কষ্ট হয়ে যায়। কষ্ট হয়ে যায়। এখানে আমি এইটা পাচ্ছি 3,15,000 টাকা, মানে একটা আনবিলিভেবল একটা প্রাইসিং। অনেক ধন্যবাদ হোন্ডাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাশেদ ভাই, এই বাইকের প্রাইসিং এবং বাইক নিয়ে কিছু বলেন। ভাইয়া বাইকের প্রাইসিং অনুযায়ী বাইক ঠিক আছে, কিন্তু শুধু জাস্ট একটাই মানে অবজেকশন, সেটা হচ্ছে কি বাইক পুরোই কম্প্যাক্ট হইতো। জাস্ট খালি আপনারা মানে কোম্পানি যদি এটারে লিকুইড কুল না দিও, যদি অয়েল কুল হ্যাঁ। ইঞ্জিনটা দিত, এর জন্য এটা মানে সুপার বেস্ট। আমি এগ্রিড, কম্প্যাক্ট সাইজ এগ্রিড। মানে এইটা দিয়ে দিলে একেবারে 10-এ 10 হয়ে যেত। ফাইন। আর প্রাইসিং নিয়ে কিছু বলো। প্রাইসিং নিয়ে আমার কোনো ইস্যু নেই। ওকে, হ্যাঁ এভারেজ ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই আমার বন্ধু জেমস, দেখি সে কি বলে। বন্ধু প্রাইসিং কেমন হয়েছে, বাইক ওভারঅল কেমন হয়েছে? তুমি তো N250 ইউজার। ভাই এই বাইক কেন আগে আসলে না, আমার দুঃখ রয়ে গিয়ে একই জায়গায়। এই বাইক সুন্দর একটা স্মুথ সাউন্ড, আসলে আমি তো সাউন্ড শুনে আমার মাথা খারাপ হয়ে এখন কি N250 কি এখন আফসোস লাগতেছে? গেছে। ওটা সেম দিয়ে এটা নেবো কিনা তাই ভাবতেছি। N250 ইউজার, বাট সে কনফিউজ সে কি করবে। দেখা যাক, এদিকে আরো কয়েক ভদ্রলোক আছে। সাকিব ভাই, NX 200 এটার বিষয়ে আপনার ওপিনিয়ন কি, প্রাইসিং প্লাস ওভারঅল? অপিনিয়নটা হচ্ছে মানে দাম হিসাবে বেস্ট বাইক। আবার এতে আপনার ডুয়াল চ্যানেল এবিএস দিছে, তো ট্র্যাকশন কন্ট্রোল আছে, আবার হচ্ছে আপনার মিটারটাও আপডেট টিএফটি মিটার দিছে। এটা মানে একদম প্যাকেজ বাইক, বেস্ট বাইক। সে হচ্ছে ফ্যাক্ট। দেখেন কি অবস্থা, মানে এমন একটা অবস্থা, মানে আমি খুব কম দেখছি। এর আগেও অনেক আনভেলিং আমি করছি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম এরকম একটা সিনারি দেখতেছি যে মাঝখানে একটা বাইক আর এইভাবে সবাই ঘিরে আছে। জাস্ট দেখেন। গাইজ, গত 10 বছর ধরে বাংলাদেশের ট্রাভেলিং এর যে ট্রেন্ড চলছে, ইনফ্যাক্ট লাস্ট 10 ইয়ার্স ধরে বাংলাদেশে আপনারা জানেন যে বাইক নিয়ে অনেকেই ঘুরছে। বাট যে বাইকগুলো নিয়ে আমরা ট্রাভেল করছি, এই বাইকগুলো অনেকেই দেখবেন স্পোর্টস বাইক নিয়ে ট্রাভেল করছে, অনেকে কমিউটার বাইক নিয়ে ট্রাভেল করছে। বাট ট্রাভেলিং এর জন্য কি স্পোর্টস বাইক বা কমিউটার বাইক? ডেফিনেটলি না। বাট সেগুলো দিয়ে ট্রাভেল করা যায় বা লং ডিস্টেন্সে ট্যুর করা যায়। এই যে 10 বছর ধরে একটা জেনারেশন তৈরি হয়েছে, এই জেনারেশন কিন্তু এখন মোটামুটি একটা সিনিয়রিটি লেভেলে চলে আসছে। যেমন ধরেন আমার কথা বলি, আমি কিন্তু এখন 41 এজে চলে আসছি। সো এই এজে এসে এই এজের যে জেনারেশনটা তৈরি হয়েছে, এই জেনারেশনের একটা ডিমান্ড ক্রিয়েট হয়েছে গত 10 বছরে। আর এই ডিমান্ডটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চার বাইকের। এই ডিমান্ডটা আসলে লাস্ট কয়েক বছর ধরেই চলতেছিল, বাট ম্যাসিভ হারে এই ডিমান্ডটা ক্রিয়েট হয় নাই। বাট এখন আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এই ডিমান্ডটা এমন একটা পর্যায়ে চলে আসছে, কোম্পানিগুলো এটা রিয়েলাইজ করা শুরু করছে। আর এই রিয়েলাইজেশনের রেজাল্টটা হচ্ছে হোন্ডা NX 200। জাস্ট আজকেই হোন্ডা NX 200 ঢাকাতে লঞ্চ করলো, আর খুলনাতে আমরা ST হোন্ডা ওয়ার্ডে এই বাইকটা পেয়ে গেছি। ইনফ্যাক্ট একটু আগে আমরা এটার ডিটেলস, এটার একটা আনভেলিং সেশন করলাম। সবকিছুই আমরা ওইখানে, মোটামুটি বাইকার অনেকেই ছিল, সবাই বাইকটা এক্সপিরিয়েন্স করার সুযোগ পেয়েছে, বাইকটার ডিটেলস সবকিছু দেখছে। ওভারঅলি হাইপটা এমন ছিল যে বাইকটা আসলে এমন একটা ক্রেজ ক্রিয়েট করছে, সবাইকে দেখে মনে হয়েছে যে হ্যাঁ, সবাই এই বাইকটার জন্যই ওয়েট করছিল। সো চলেন তাহলে এই বাইকটাতে কি কি ডিটেলস দিয়েছে এগুলো আজকে একটু ইন শর্ট এক্সপ্লেন করার চেষ্টা করি। এরপরে খুব শীঘ্রই এটার একটা টেস্ট রাইড রিভিউ নিয়ে আসবো। তখন ভালো মন্দ দিক আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু যা সম্ভব ততটুকু শেয়ার করব। চলেন তাহলে এই বাইকটাতে ডিটেলস কি কি দেয়া আছে এটা একটু শেয়ার করি। ওকে, তাহলে বাইকের ডিটেলস যতটুকু যা সম্ভব একটু এখন বলে দিই। বাইকটা দেখানোর কি দরকার আছে? তারপরে একটু দেখাই।
দিস ইজ দ্য বাইক। ইনফ্যাক্ট এই বাইকটা আমরা এতদিন ধরে যে বিগ বাইকের কথা বলতাম, যদিও এটা হায়েস্ট সিসি, অনেক বেশি হায়েস্ট সিসি, নট দ্যাট, অনলি 200 সিসির একটা বাইক, এনএক্স 200। বাট এইটা যেহেতু অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক, মনে হয় যে হ্যাঁ ডেফিনেটলি ইটস এ বিগ বাইক। সো অ্যাট লাস্ট আমরা যারা ট্রাভেল করি বা ট্যুর করি বা অ্যাডভেঞ্চার লাভার, তাদের জন্য এমন কিছু হোন্ডা নিয়ে আসলো, সেটা হচ্ছে এনএক্স 200। ওকে, তাহলে বাইকে টুকটাক কি দিছে এগুলো একটু দেখাই। এটা হচ্ছে ফ্রন্ট লুক, ফ্রন্টের হেডল্যাম্প ডেফিনেটলি অ্যাগ্রেসিভ হেডল্যাম্প। আর এটা এইখানে কিন্তু নাকল গার্ড দেয়া আছে, নাকল গার্ডে হচ্ছে এটার ইন্ডিকেটর গুলা। একটু আমি চাবিটা দিয়ে দেখাই, চাবিটা দাও। এই যে এখানে হ্যাজার্ড সুইচটা দিয়ে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে হচ্ছে হেডল্যাম্পের আলো, হেডল্যাম্পের আলো অ্যাজ ইউজুয়াল অনেক বেশি পাবেন এটা বলার কোনো সুযোগ নাই। ডেফিনেটলি আপনি লং ট্যুর করতে গেলে ফগ লাগবে। ইউজুয়াল প্রত্যেকটা বাইকের স্টক হেডল্যাম্প আসলে সাফিসিয়েন্ট না। দেখেন নাকল গার্ডে এটার সাথে হচ্ছে ইন্ডিকেটর গুলা সুন্দর লাগতেছে। আর ফুল লাইট সেটআপ হচ্ছে এলইডি সেটআপ। আর এইখানে হচ্ছে আপনারা মডিফিকেশনের হিউজ অপশন পাবেন। সব থেকে বড় সুবিধা অ্যাডভেঞ্চার বাইকের যে নিজের মতো করে মডিফিকেশন করে নেওয়া যায়, এটা হচ্ছে বড় ফ্যাক্ট। আর এইগুলো যদি মডিফিকেশন করেন, এইখানে আপনি ক্র্যাশ গার্ড লাগাবেন, পেছনে এটা সেটা হাবিজাবি অনেক কিছু করবেন, মানে সবকিছু মিলিয়ে এটা নিজের মতো করে আপনি মডিফাই করে নিতে পারবেন। আর সেক্ষেত্রে বাইকটা কিন্তু আরো জায়ান্ট লাগবে, আরো সুন্দর লাগবে। আচ্ছা, এটা অফ করি, লাইটের জন্য সামনে একটু ভিজিবিলিটি প্রবলেম হচ্ছে। এবার একটু ফ্রন্টের ব্যাপারটা দেখায়। ফ্রন্টে সাসপেনশন হচ্ছে ইউএসডি বা ইনভার্টেড ফর্ক। এটা পসিবলি 37 mm ডায়ামিটারের। সোফার আমার কাছে মনে হচ্ছে, কারণ এটার আমি যতটুকু ঘাটাঘাটি করছি এটার কোনো ডায়ামিটারের মেজারমেন্ট পাই নাই। বাট একটা ফ্যাক্ট হচ্ছে এটার প্লে এরিয়া বা ট্রাভেল এরিয়াটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। মানে অফ রোডে যতটুকু এটাতে ট্রাভেল এরিয়া দেয়া আছে আমার কাছে মনে হয় দ্যাটস সাফিসিয়েন্ট, মানে সেই লেভেলে সাপোর্ট দিবে বা দেওয়ার কথা। বাট এটার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যখন রাইড করব তখন ডিটেলস শেয়ার করব। আচ্ছা, ফ্রন্টের টায়ারটা নিয়ে কথা বলি। টায়ারের প্যাটার্নটা দেখেন, টায়ার হচ্ছে ব্লক প্যাটার্নের টায়ার। আর এটা হচ্ছে এমআরএফ এর টায়ার। এই টায়ার সাইজটা হচ্ছে 110/70, মানে 110 মিলিমিটার হচ্ছে টায়ারটা চওড়া। আর টায়ারটা হচ্ছে 110-এর 70% হচ্ছে টায়ারটার হাইট। এই হচ্ছে ফ্রন্ট টায়ার। আর ডিস্কের কথা যদি বলি বা ব্রেকিং প্রোফাইল, এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস এর বাইক। ফ্রন্টে ইউজ করা হয়েছে 276 মিলিমিটারের ডিস্ক। এই ডিস্কটা নিয়ে আমার ছোট্ট একটু অবজেকশন আছে। এটা 300 ডিস্ক হলে আমার মনে হয় ব্রেকিং ডিস্টেন্সটা আরো একটু বেটার হতো। আর নিশিনের ক্যালিপার ইউজ করছে হোন্ডা অ্যাজ ইউজুয়াল নিশিনের ব্রেক ক্যালিপার ইউজ করে। এই হচ্ছে ফ্রন্টের ফ্যাক্ট। এবার একটু রিয়ারে চলে যাই, তারপরে যতটুকু যা সম্ভব সামনে পড়ে এগুলো নিয়ে কথা বলি, তারপরে ইঞ্জিন নিয়ে কথা বলতেছি একটু পরে। আচ্ছা, রিয়ার টেল ল্যাম্পটা একটু জ্বালিয়ে দেখাই। এই যে হচ্ছে রিয়ার লুক, দেখেন হর্নেট 2 বা হর্নেট আগেরটা যারা রাইড করছেন দে ক্যান রিলেট, ইটস দ্য সেম লুক, হর্নেট 2 মতো সেম। ইন্ডিকেটর গুলোর ভিজিবিলিটি যথেষ্ট ভালো। আমার কাছে মনে হয়েছে এই লুকটা একটু ডিফারেন্ট করলে ভালো হইতো, যেহেতু নতুন টাইপের একটা বাইক, সো আমরা লুকও নতুন চাই। বাট দিস ইজ ডেফিনেটলি বিউটিফুল, বাট ডিফারেন্ট হলে আমার কাছে মনে হয় আরো অ্যাট্রাকটিভ হইতো। এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, রিয়ার টায়ার হচ্ছে 140/70 এমআরএফ এর টায়ার আর ব্লক প্যাটার্নের টায়ার। দেখেন এটা একটু বেশি ফ্যাট লাগে। অনেকেই আজকে বলছেন যে এটা তো 140/70 মনে হয় না, আরো বেশি মনে হয়। এটার কারণটা হচ্ছে এটার রিমের প্যাটার্ন। দেখেন রিমটা হচ্ছে পুরো ফ্ল্যাট টাইপের, যে কারণে 140/70 কে আরো বেশি বড় মনে হচ্ছে। এই হচ্ছে টায়ারের ফ্যাক্ট। আর ব্রেক, পেছনের ডিস্ক হচ্ছে 220 মিলিমিটারের আর ডেফিনেটলি এবিএস, যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস এর বাইক। এই হচ্ছে রিয়ারের ফ্যাক্ট। আর রিয়ার সাসপেনশন, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। কত স্টেপ অ্যাডজাস্টেবল এখনো পর্যন্ত ডেটা পাই নাই, কোথাও যদি পাই তখন শেয়ার করব। এই হচ্ছে এক্সজস্টটা অ্যাজ ইউজুয়াল খারাপ লাগে নাই, আবার অনেক বেশি ভালো লাগছে সেটাও না। আর ফুট রেস্ট, গুতা খেলাম আবার। আর ফুট রেস্ট গুলো হচ্ছে এই বসে দেখছি, আমার কাছে মোটামুটি ভালোই কমফোর্টেবল মনে হচ্ছে। এবার ইঞ্জিন নিয়ে কথা বলে। ইঞ্জিনটা হচ্ছে হর্নেট 2 তে সেম যে ইঞ্জিনটা ছিল সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে। বাট ট্রাস্ট মি গাইজ, যেহেতু এটার চেসিস ডিফারেন্ট বা বাইকের স্ট্রাকচারটা ডিফারেন্ট, সো হর্নেট 2 তে আপনি যে রাইড ফিলটা পান এটাতে কিন্তু সেম রাইড ফিলটা পাবেন না, আরো বেটার ফিল পাবেন, একেবারে ডিফারেন্ট একটা ফিল পাবেন। এই হচ্ছে ফ্যাক্ট। আর এটার ইঞ্জিন প্রডিউস করতে পারে 17.03 বিএসপি পাওয়ার আর টর্ক হচ্ছে 15.7 নিউটন মিটার। আর এটার ক্লাস হচ্ছে স্লিপার ক্লাস, গিয়ার রয়েছে 5টা। আর এটা এয়ার কুলড ইঞ্জিন, যদিও এখানে একটা ফ্যাক্ট আছে, অনেকেই বললো এয়ার কুলড না হয়ে যদি অ্যাটলিস্ট অয়েল কুলড হইতো তাহলে ভালো হইতো, বা লিকুইড কুলড হলে তো সেটা আরো ভালো হইতো। ডেফিনেটলি আই এগ্রি উইথ দেম। বাট হোন্ডার এখনো পর্যন্ত কোনো বাইকে আমি ওভারহিটিং রিলেটেড কোনো প্রবলেম ফেস করি নাই, এই হচ্ছে ফ্যাক্ট। সো এই হচ্ছে ব্যাপার। আর চলেন বাকি ব্যাপারগুলো বাইকে বসেই শেয়ার করি। আচ্ছা, নাকল গার্ডটা একটু ভালো করে দেখাই।
এই যে এটাতে একটা ইস্যু আছে, এটা আমি বসে বলতেছি বা মিটার টিটার যখন এক্সপ্লেন করব তখন বলতেছি। সিট কুশনিং যথেষ্ট কমফোর্টেবল, যদিও একটু আগেও বসছিলাম সেম কমফোর্ট। যারা যারা বসছে সবার সঙ্গে কথা বলছি, সবার একই কমেন্ট যে সুপার কমফোর্টেবল, মানে লং রাইডে রাজা হবে, লং রাইডের রাজা হবে এই বাইকটা, ফর শিওর ফর শিওর। আচ্ছা, সিট হাইটের ফ্যাক্টটা হচ্ছে আমার হাইট 5 ফিট 6, মোটামুটি ভালোই কমফোর্টেবল আমি। আমার মনে হয় 5 ফিট 4 বা 4+ যারা, তারা ইজিলি এই বাইকটা চালাতে পারবে না। এটা সিট হাইট হচ্ছে 810 মিলিমিটার, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 167 মিলিমিটার। স্পিড ব্রেকারে বাড়ি খাওয়ার পসিবিলিটি মনে হয় নাই। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে এটাতে কিন্তু স্লিপার ক্লাস আছে। এটার গিয়ার হচ্ছে টোটাল 5টা, যদিও 6টা গিয়ার অনেকের চাওয়া, বাট আমার কাছে মনে হয় যেহেতু লং গিয়ার এটা একেবারেই প্যারা নাই। আর এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। আর মাইলেজ আপনারা জানেনই, এই বাইকটা মাইলেজের জন্য ফেমাস। আর হোন্ডার প্রত্যেকটা বাইকই বেসিক্যালি সামহাও মাইলেজ অনেক অনেক বেটার দেয়। এটা থেকে অ্যাভারেজ 40 বা অনেকে 45 মাইলেজও পাচ্ছেন ইন্ডিয়াতে, যতগুলো ভিডিও দেখলাম। আর বসার পরে যে লুকটা লাগে, সো মাস্কিউলার, মানে সেই। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এটার হ্যান্ডেলবারটা কিন্তু অন্য হোন্ডার যতগুলো বাইক দেখছি প্রত্যেকটার থেকে এটার হ্যান্ডেলবারটা যথেষ্ট মোটা। এই হচ্ছে ফ্যাক্ট। আর সুইচগুলো একটু এক্সপ্লেন করি আগে। এইখানে কিন্তু ইঞ্জিন কিল সুইচ দিয়ে দেওয়া আছে, আর এই যে নাকল গার্ড দিয়ে দেওয়া আছে, মানে শীতের সময় আপনি যদি রাইড করেন আপনার হাতে খুব একটা বাতাস লাগবে না, এই জায়গায় একটা ভালো কমফোর্ট আসবে। তবে এইখানে একটা ফ্যাক্ট হচ্ছে বাইকটা ক্র্যাশ করলে নাকল গার্ডটা ভেঙে যাওয়ার মোটামুটি ভালোই সম্ভাবনা আছে, মানে এটা ভেঙে যাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। আর এটা হচ্ছে প্লাস্টিক, সো এটা ভেঙে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, এইখানে একটু কেয়ারফুল থাকতে হবে। আর এইখানে হচ্ছে আপনার এটা কি, এটা হচ্ছে হ্যাজার্ড, পসিবলি এটা হ্যাজার্ড। আমি চাবিটা দিয়ে দেখি। এই যে এটা হ্যাজার্ড, এটাতে 4টা ইন্ডিকেটরই জ্বলবে, এই যে এটা। আর এটা হচ্ছে ইগনিশন, মানে স্টার্ট হবে। আর বাঁ পাশে এইখানে আছে হচ্ছে মিটারের হাবিজাবি কি, এখানে পাসিং আছে, এই যে পাসিং। আর এটা হচ্ছে ইন্ডিকেটর, এই যে, ওকে। আর এইখানে আছে হর্ন অ্যাজ ইউজুয়ালি হবার কথা, একটু দিয়ে শোনাই অ্যাজ ইউজুয়াল, বাট চলে আর কি, খারাপ না। আচ্ছা, মিটারটা একটু এক্সপ্লেন করে দিই। চাবিটা কি দেখাবো? এই যে চাবি অ্যাজ ইউজুয়াল, আর একটু ডিফারেন্ট হলে আমার মনে হয় ভালো হতো, যেহেতু ডিফারেন্ট বাইক। আচ্ছা, চাবিটা অন করে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা একটু দেখাই। এইখানে হচ্ছে নিউট্রাল সাইন উঠে আছে, এখানে ট্র্যাকশন কন্ট্রোল আছে, একটু আগেই বলছি। এখানে ইকো মোড, এখানে হচ্ছে ফুয়েল ইন্ডিকেটর, এটা হচ্ছে আরপিএম, আর এখানে হচ্ছে গিয়ার ইন্ডিকেটর উঠবে। গিয়ার ইন্ডিকেটরটা একটু দেখাই দিয়ে, একটু পিছনে নিতে হবে, এই যে গিয়ার ইন্ডিকেটর আছে। আর এইখানে হচ্ছে স্পিড উঠবে, এইখানে হচ্ছে ট্রিপ এগুলো আছে, একটু দেখাচ্ছি একটু পরে। টাইম উঠবে, এই হচ্ছে বেসিক, বাট বেসিকের বাইরে সবকিছুই আছে। আর এখানে এবিএস এর সাইন উঠে আছে, যখন বাইকটা চলা শুরু করবে তখন কিন্তু এবিএস সাইনটা উঠে যাবে। আচ্ছা, এখন একটু এই সুইচগুলা এইখানে দেখেন, এই যে সুইচ আছে, এই সুইচগুলো একটু এক্সপ্লেন করি। এই সুইচ দিয়ে মিটারটাকে কন্ট্রোল করা যাবে। আচ্ছা, এটাতে আরেকটা ব্যাপার হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি আছে, ওইটা ডিটেইলস পরে কোনো সময় হয়তো এক্সপ্লেন করব, যেহেতু এখন ব্লগটা লম্বা হয়ে যাবে, সো এক্সপ্লেন করাটা সম্ভব হচ্ছে না। সুইচগুলো দেখি, ট্রিপ এ তে যাই আগে, সরি, ট্রিপ এ 1.2 কিলোমিটার, ট্রিপ এতে 1.2 কিলোমিটার, 1.2 কিলোমিটার বাইকটা অলরেডি চলছে। ট্রিপ এ আবার উপরের দিকে চাপি, 80 কিলোমিটার পার লিটার। এটা কি দেখাচ্ছে আমি জানি না, কেউ যদি জানেন কমেন্ট করে দিন। আবার উপরের বাটনটা চাপ দিই, টোটাল 1 কিলোমিটার চলছে, এক্স্যাক্টলি পসিবলি 1.2 কিলোমিটার। এরপরে কিছু দেখাচ্ছে না, আবার চাপ দিই, এভারেজ স্পিড দেখাচ্ছে। যেহেতু বাইকটা চলে নাই, সো এভারেজ স্পিড ওইভাবে দেখানোর এখনো কিছু নাই, সো অনেক কিছুই আছে। ট্রিপ বি এভারেজ কনস 8.1 কিলোমিটার পার লিটার, এটা সম্ভবত মাইলেজ দেখা যাবে, আমি শিওর না, কেউ জানলে কমেন্ট করে দিন। ট্রিপ বি কনস এভারেজ কন দেখালো, আবার কনস দেখাচ্ছে 0.1 লিটার, এটা কি আমি শিওর না, কেউ জানলে কমেন্ট করে দিন। ট্রিপ বি 1.2 কিলোমিটার চলছে, দুইটা ট্রিপেই 1.2 কিলোমিটার দেখাচ্ছে। এই যে হচ্ছে সেটিংস আছে এইখানে, আর কি আছে সেটিংস দেখি। এটা সেটিংসে দেখেন অনেক কিছু আছে। ফাংশনে কি আছে একটু দেখি আমরা। ফাংশনে আছে হচ্ছে ট্রিপ এ অটো রিসেট, ট্রিপ এ আপনি অটো রিসেট করতে পারবেন, ইকো ইন্ডিকেটর আছে। আচ্ছা, এগুলো ডিটেলস আমরা পরে দেখবো। আবার ব্যাকে চলে যাই, ডিসপ্লেতে আমরা একটু যাই। ডিসপ্লে টাইপ, ডিসপ্লে বোধহয় ডিফারেন্ট টাইপের ডিসপ্লে। দেখি ডানে গিয়ে, বার, সিম্পল, দুই টাইপের ডিসপ্লে। আমরা এখন বারে আছি, তাই তো? আমরা যদি সিম্পলে যাই তাহলে কি আসে? সেট করতে গেলে কি এটা, দেখো তো সেট হয় কিসে? হ্যাঁ,
ডিসপ্লে। থিমে যেমন অটো দেওয়া ছিল, এই হ্যাঁ। অটো দেওয়া, এটা ডার্ক আছে আর লাইট ওই একই মনে আচ্ছা, ডার্ক আর লাইট, এখানে অটো আছে এই জন্য এটা আসতেছে। যারা আছে। ওকে, ডিসপ্লে টাইপ হচ্ছে এখানে দুইটা আছে, বার আর সিম্পল। আচ্ছা, এগুলো নিয়ে ডিটেলস আমরা পরে কথা বলবো। এবার ব্রাইটনেস, মানে ব্রাইটনেস অ্যাডজাস্ট করা যাবে। এই যে দেখেন 8 আছে, হাইয়েস্ট আছে, এটা কমানো বাড়ানো যাবে। অটো দিলে ডিফারেন্ট লেভেলে কাজ করবে, মানে অটো ব্রাইটনেস সেট করে নিবে আমাদের মোবাইলে যেরকম ব্রাইটনেস অ্যাডজাস্ট হয়। এটা ব্যাকে যায়। থিম, এখানে থিম আছে, লাইট থিম, ডার্ক থিম, অটো। অটো দিলে ওর মতো সিলেক্ট করে নিবে, লাইট ডার্ক এগুলো ডিটেলস আমরা পরে কথা বলবো। মানে থিমও চেঞ্জ করা যায়। কুল ফিচার, ফেভারিট ইনফরমেশন, এখানে কি আছে দেখি। টোটাল ইনস্ট্রুমেন্ট কনস, মানে ইনস্ট্রুমেন্টের ডিটেইলস, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের ট্রিপ এ কনস, ট্রিপ এ অ্যাভারেজ কন, মানে একটু আগে যে ফ্যাক্টগুলো দেখতেছিলাম সবকিছুই হচ্ছে এখান থেকে বোধহয় সেট করা যায়। হোয়াটএভার, এগুলো নিয়ে ডিটেলস পরে ঘাটাঘাটি করব। এই হচ্ছে বেসিক, আর কি, আর তো কিছু দেখতেছি না, তাই তো। এভারেজ, মাইলেজ টাইলেজ তো সব দেখা যায়। মানে মোটামুটি যতগুলো ফিচার আমাদের দরকার সবকিছুই আসলে এই মিটারে আছে। বাট একটা জিনিস আবারও বলছি, যেহেতু অ্যাডভেঞ্চার বাইক, সো লম্বা ট্রাভেলে গেলে, অনেক অফ রোড হলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এবিএস আমাদের অফ করে নিতে হয়। এবিএস অফ রাখার অপশনটা এখানে থাকা উচিত ছিল, সেটা নাই। বাট ট্র্যাকশন কন্ট্রোল ডেফিনেটলি এখানে বড় একটা রোল প্লে করবে, এটা হচ্ছে ফ্যাক্ট। আর একটা ব্যাপার, সেটা দেখাইছি কিনা জানি না, এখানে কিন্তু ইউএসবি পোর্ট আছে। সো আমার মতো যারা লং ট্রাভেল করেন বা টুকটাক একটু ভিডিও করার চেষ্টা করেন, তাদের জন্য কাজে দিবে। এই হচ্ছে ফ্যাক্ট। ওভারঅলি মিটারটাও সুন্দর লাগছে। আরেকটা ফ্যাক্ট হচ্ছে, আমরা জেনারেলি মিটারটা ফ্ল্যাট থাকে, আপনি যখন রাইড এভাবে করবেন তখন মিটার দেখতে গেলে একটু নিচে তাকানো লাগে। বাট এইটাতে আপনি সামনের দিকে তাকিয়ে মিটারটার ফুল ভিজিবিলিটি পাবেন, যেহেতু মিটারটা একটু উপরে। এই হচ্ছে ফ্যাক্ট। এই বাইকের বসে যা যা ফিল হলো বলার চেষ্টা করলাম, আর ডিটেলস রিভিউতে ইনশাল্লাহ শেয়ার করব। লুকিং গ্লাসগুলো আর একটু প্রিমিয়াম মানের হলে ভালো হলো, আর লুকিং গ্লাসগুলো আমার মনে হয় একটু প্রিমিয়াম দিলে আর একটু ভালো হইতো, একটু সাদামাটা হয়ে গেছে। হোয়াটএভার, দিস ইজ ওকে। এই আর এটা থেকে, আচ্ছা, ডাবল স্ট্যান্ড আছে কি না এটা তো আমি চেক করি নাই। ইয়েস, দেয়ার ইজ ডাবল স্ট্যান্ড, মানে মিডল স্ট্যান্ড আছে, আবার সাইড স্ট্যান্ডও আছে। এই হচ্ছে ফ্যাক্ট। আর কি, আর তো এইভাবে কিছু এক্সপ্লেন করার মতো পাচ্ছি না। ওভারঅলি দিস ইজ রিয়েলি অ্যামেজিং। সো এই হচ্ছে ওভারঅলি NX 200, দিস ইজ রিয়েলি এ বেস্ট। আমার কাছে মনে হয়েছে যে এতদিন পরে আমরা যে বিগ বাইকের কথা বলতাম, যদিও এটা অনেক হাই সিসি সেটা না, জাস্ট এ 200cc বাইক, 184cc এক্স্যাক্টলি, বাট দিস ইজ লুকিং লাইক এ বিগ বাইক ডেফিনেটলি। আর প্রাইসিং সব থেকে বড় ব্যাপার, আই ডিডন্ট এক্সপেক্ট যে হোন্ডা আসলে এই লেভেলের প্রাইসিংটা করবে। ইনফ্যাক্ট ওরা যে এই 20 তারিখে এটা লঞ্চ করবে এটা আমি অনেক আগে থেকেই জানতাম, বাট প্রাইসিং যে আমার এক্সপেকটেশন ছিল 3.5 লাখ বা তারও বেশি হবে, বাট মাত্র 3,15,000 টাকা। সো অ্যাফোর্ডেবল, সো লজিক্যাল, সো রিজনেবল। মানে আমার কাছে মনে হয়েছে এমন একটা প্রাইস যে প্রত্যেকেই এই প্রাইসিংয়ে একটা শেক পেয়ে গেছে। প্রত্যেকেই এখন বাইক কেনার কথা চিন্তা করতে গেলে এই বাইকটা চিন্তা করতেই হবে, এরকম একটা ব্যাপার। ইনফ্যাক্ট আজকে অনেককে দেখলাম যে সবার ভিতরে একটা শেক কাজ করতেছে, কি করবে। তাহলে আজকের মতো রেখে দিই। অনেকেই আছে এখানে, মোসাবে আছে, কন্টেন্ট করবে, মিশকাত আছে, খালিদ আছে, ওরাও কন্টেন্ট করবে, ওরা কন্টেন্ট করুক। তাহলে আপনাদের আশিক ভাই সাইনিং আউট। টাটা, বাই বাই।